আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। উপস্থিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি অল্প সময়ের মধ্যে আদাবুল মাশিয়া সালাহ, সালাতে যাওয়ার যে আদব রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে মুমিনগণ, তোমরা মসজিদে, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় অর্থাৎ প্রত্যেক সালাতের সময় তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য অবলম্বন করো। অর্থাৎ যার যে পোশাক রয়েছে, সুন্দর পোশাক রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। অর্থাৎ ময়লা যেন না থাকে, দুর্গন্ধ যেন না থাকে, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে পবিত্রতা অর্জন করে ধীরে স্থিরে মসজিদে যেতে হবে। যাওয়ার সময় নিয়ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তা'দু ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার। যখন তোমরা মসজিদের দিকে যাবে, অগ্রসর হবে, এবং যখন যদি একামাত হয়ে যায়, জামাত যদি চালু হয়ে যায়, তাহলে তোমরা দৌড়াবে না, ফালা তা'দু, তোমরা দৌড়াবে না, ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার, এবং তোমরা ধীরে স্থিরভাবে সুন্দরভাবে মসজিদের দিকে যাবে। এরপরে যতটুকু তোমরা পাবে ততটুকু আদায় করবে ইমামের সাথে, আর যতটুকু পাবে না ইমামের সালামের পরে তোমরা আদায় করে নিবে। এরপরে মসজিদে প্রবেশ করার জন্য সুন্নত তরিকা হচ্ছে, প্রথমে ধীর স্থিরভাবে সেখানে গিয়ে হুড়াহুড়ি না করে, বরং ধীর স্থিরভাবে মসজিদের সামনে গিয়ে জুতাগুলি এক সাইডে সুন্দর করে রেখে এরপরে প্রথমে ডাইন পা প্রবেশ করাইতে হবে। এরপর বলতে হবে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে মসজিদে প্রবেশ করে যদি আপনি দেখেন যে মসজিদে জামাত চলতেছে, তাহলে আপনি ইমামের পিছনে এবং পিছনে, অর্থাৎ পিছনে যে কাতার রয়েছে, কাতারের ডাইনে যদি কম থাকে বা বামে যদি কম থাকে, যেই দিকে লোক কম আছে, যেই কাতারের লোক কম আছে, যেই সাইডে কম আছে, সেই দিকে আপনি দাঁড়াবেন। এরপর ধীরে স্থিরভাবে সেখানে সালাত শুরু করবেন এবং সালাত আদায় করবেন। আর যদি নামাজের সময় না হয়, যদি জামাত না হয়, যদি জামাতের জন্য সময় বাকি থাকে, তাহলে মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনি সালাত থেকে শুরু করবেন, নামাজ পড়া শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইযা দাখালা আহাদুকুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, আর প্রবেশ করার পরে সে কী করবে, কখনো সে বসবে না, সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত নামাজ না পড়বে। অর্থাৎ 2 রাকাত সালাত বা নামাজ পড়ার পর তারপরে মসজিদে বসতে হবে। কিন্তু আমরা আজকে দুঃখের সাথে বলতে চাই যে আজকে দেখেন আমাদের মাঝে এই জিনিসটা নাই, আদাবুল মাশিয়াস সালাহ, মসজিদে যাওয়ার যে আদব রয়েছে, এই আদবের আমরা খেলাপ করতেছি। আমরা নামাজ পড়তেছি আল্লাহর জন্য, কিন্তু আমরা যে আদব রয়েছে, যাওয়ার যে আদবগুলো রয়েছে, সেগুলো আমরা পালন করতেছি না। অর্থাৎ আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, একামত হয়ে গেলে ইমাম যখন জামাত শুরু করে দেয়, তখন আমরা স্পিডে যাচ্ছি এবং গেটে গিয়ে এলোমেলোভাবে আমরা একে অপরের সামনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কে কার আগে যাব সেই চেষ্টা করতেছি। এরপর অজুর পরে যে দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু সুন্দরভাবে অজু করবে, নামাজের পূর্ব শর্ত হচ্ছে সুন্দরভাবে অজু করা। সুন্দরভাবে অজু করার পরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া আজকে মানুষ পড়তেছে না। দেখবেন যে মসজিদের সামনে টয়লেট রয়েছে, সেখানে অজু করে দৌড়ে গিয়ে জামাতে শামিল হচ্ছে। না ভাই, এইভাবে করা চলবে না, সব কিছু ভুলে যেতে হবে। গতানুগতিক দৃশ্য দেখে আমাদেরকে এই কাজ করা চলবে না, বরং আমাদেরকে সঠিক দিন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা কি কারো বাসায় গিয়ে কি হুড়োহুড়ি করে ঢুকি? না, ঢুকি না। সুন্দরভাবে আমরা জুতাগুলো এক সাইডে রেখে সেখানে যাই, সালাম দেই, আদবের সাথে আমাদেরকে বসতে বলে, তারপর আমরা বসি। তো এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, এটা মসজিদ, সেখানে আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি। আল্লাহ বলেছেন যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য খাসিন, অর্থাৎ নম্র ভদ্রতার সাথে, কানিতিন অর্থাৎ খাসিন, আল্লাহর ভয় ভীতি সহকারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাদেরকে। সেইগুলো আমরা ভুলে যাচ্ছি। আমাদেরকে ভয় ভীতির সাথে আমাদেরকে সুন্দরভাবে মসজিদে গিয়ে দাঁড়াইতে, ধীরে স্থিরভাবে মসজিদে দাঁড়াইতে হবে। এইটা হচ্ছে আদব। এরপরে আমরা যতটুকু জানি ততটুকু আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন যে নামাজের যে আদব, মসজিদে যাওয়ার যে আদব রয়েছে, এই সমস্ত যেন আমরা পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই বলে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।